আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। তো ফ্রেন্ডস, বরাবরের মতো চলে এলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএলটি কাস্টমাইজেশন করতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আশা করি আপনি একজন ইউটিউবার এবং আপনি রেগুলার আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে থাকেন। তো আপনি চাইলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএলটি কাস্টমাইজেশন করতে পারবেন। ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউআরএল বা ওয়েব ঠিকানা একটি নির্দিষ্ট ইউজার নেম ব্যবহার করে অনলাইনে নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে পৌঁছানোর কাজে ব্যবহৃত হয়। তেমনি ইউটিউব চ্যানেলেও কিন্তু একটা ইউআরএল মানে কাস্টম ইউআরএল থাকে। তো আপনি চাইলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএলটি কাস্টমাইজেশন করতে পারবেন, তবে আপনাকে 4টা শর্ত মানতে হবে, যার বিনিময়ে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএলটি কাস্টমাইজেশন করতে পারবেন। তো শর্ত নম্বর 1, অবশ্যই আপনার চ্যানেলটি 30 দিনের পুরনো হতে হবে। শর্ত নাম্বার 2, আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার থাকতে হবে, তার বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে। নাম্বার 3, আপনার চ্যানেলে অবশ্যই একটি প্রোফাইল পিকচার বা লোগো থাকতে হবে। নাম্বার 4, আপনার চ্যানেলে অবশ্যই কিন্তু কভার আর্ট বা ব্যানার থাকতে হবে। আপনার চ্যানেলে যদি এই 4টা অপশন মানে ওই 4টা শর্ত যদি পূরণ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএলটি কাস্টমাইজেশন করতে পারবেন, নতুবা আপনি কিন্তু করতে পারবেন না। তো এটা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের একটা নির্দিষ্ট নিয়ম, এটা কিন্তু একটা নিয়ম বলতে পারেন। তো আপনার 4টা অপশন এরকম 4টা শর্ত যদি পূরণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএলটি কাস্টমাইজেশন করতে পারবেন। তো আমি আশা করি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 100 সাবস্ক্রাইবার রয়েছে, আপনার চ্যানেলটি 30 দিনের বেশি পুরনো এবং আপনার চ্যানেলে একটি কভার আর্ট এবং প্রোফাইল পিকচার রয়েছে। তো আপনি এমতো অবস্থায় কিন্তু আপনার চ্যানেলে কাস্টম ইউআরএলটি কাস্টমাইজেশন করতে পারবেন। তো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের কাস্টমাইজেশন করতে পারবেন আপনার কাস্টম ইউআরএলটি, সেই সম্পর্কে মূলত আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএলটি কাস্টমাইজেশন করতে চান, তাহলে একটু কষ্ট করে আজকের ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএলটি কাস্টমাইজেশন করতে পারবেন। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করব। তার আগে একটি কথা না বললে নয় ফ্রেন্ডস, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে কিন্তু মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন আপডেটগুলোর নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। তো আর কথা না বাড়িয়ে ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, চলে এলাম আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। তো আপনাকে আগেই বলেছিলাম যে আপনার চ্যানেলের কাস্টম ইউআরএলটি কাস্টমাইজেশন করার জন্য অবশ্যই আপনাদের 4টা শর্ত মানতে হবে বা পূরণ করতে হবে। তো 4টা শর্ত কী কী আমি আপনাদেরকে একটু লাইভ প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগলের মধ্যে, দেন এখানে এসে আপনারা সার্চ করবেন কাস্টম ইউআরএল লিখে। তো আপনার জাস্ট কাস্টম ইউআরএল লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম ওয়েবসাইট শো করবে। আপনার জাস্ট ফার্স্ট যে ওয়েবসাইটটা রয়েছে এখানে কাস্টম ইউআরএল ওভারভিউ অ্যান্ড্রয়েড ইউটিউব হেল্প গুগল সাপোর্ট, আপনার জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করা হয়ে গেলে ফাইনালি কিন্তু এখানে দেখা যাচ্ছে কাস্টম ইউআরএল এলিজিবিলিটি, আমি একটু মার্ক করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, তো এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, কাস্টম ইউআরএল এলিজিবিলিটি এখানে লেখা আছে টু ক্রিয়েট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল ইউর অ্যাকাউন্ট নিড টু, মানে এখানে বলা হয়েছে আপনার চ্যানেলে যদি কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে চান, আপনার চ্যানেলে কি কি থাকতে হবে। ইউ হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইবার, আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার বা তার বেশি থাকতে হবে। বি অ্যাট লিস্ট 30 ডেজ ওল্ড, মানে আপনার চ্যানেলটি 30 দিনের পুরনো হতে হবে। হ্যাভ অ্যান আপলোডেড প্রোফাইল পিকচার, আপনার চ্যানেলে একটা প্রোফাইল পিকচার থাকতে হবে। হ্যাভ অ্যান আপলোডেড ব্যানার ইমেজ, আপনার চ্যানেলে একটা ব্যানার ইমেজ থাকতে হবে। তো এই 4টা শর্ত যদি আপনার চ্যানেলে পূরণ হয়ে থাকে, মানে আপনার চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবার বা তার বেশি থেকে থাকে, আপনার চ্যানেলটি যদি 30 দিনের বেশি পুরনো হয়ে থাকে এবং আপনার চ্যানেলে যদি একটা প্রোফাইল পিকচার এবং ব্যানার ইমেজ থেকে থাকে, তাহলে কিন্তু আপনি কাস্টম ইউআরএল কাস্টমাইজেশন করতে পারবেন। হ্যাঁ, আপনারা কিন্তু এই শর্তগুলো মানলে আপনারা কিন্তু কাস্টম ইউআরএল কাস্টমাইজেশন করতে পারবেন। তো মনে করলাম আপনার চ্যানেলটি কাস্টম ইউআরএল কাস্টমাইজেশন করার জন্য উপযুক্ত। তো আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজটি করবেন। তো ফ্রেন্ডস, আপনাদের চ্যানেলের ইউআরএলটি কাস্টমাইজেশন করতে হলে, কাস্টম ইউআরএল কাস্টমাইজেশন করতে হলে আপনারা চলে আসবেন আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারের মধ্যে, দেন এখানে এসে সার্চ করবেন studio.youtube.com লিখে।
তো আপনারা যখন studio.youtube.com লিখে সার্চ করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে ফাইনালি একটা ইন্টারফেস শো করবে, নতুন একটা ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ইউটিউব ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে। তো এখানে কিন্তু আমার ইউটিউব ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমি একটু জুম করে দেখাচ্ছি। বাম পাশে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, তো শেষের আগেরটা কাস্টমাইজেশনের যে অপশনটা রয়েছে আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর একটা ক্লিক করা হয়ে গেলে কিন্তু আপনাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো ফ্রেন্ডস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে চ্যানেলের কাস্টমাইজেশনের অপশনটা চলে আসছে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে বেসিক ইনফো রয়েছে 3 নম্বরে, ব্র্যান্ডিং, দেন এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো। আপনারা জাস্ট বেসিক ইনফোর উপর একটা ক্লিক করে দিবেন। তো আপনারা যখন বেসিক ইনফোর উপর একটা ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে ফাইনালি এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে কিন্তু খেয়াল করে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল, এখানে চ্যানেল ইউআরএল অনেকগুলো এখানে অপশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অক্ষর দিয়ে ইউআরএলটা সেট করা রয়েছে, http://www.youtube.com, তারপর কিন্তু চ্যানেলের সাথে অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন। তো দেখতে এটা অতটা সুন্দর লাগছে না। তার নিচে কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পাবেন সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর একটা ক্লিক করা হয়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি আপনার এখানে কিছু একটা সেট হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার চ্যানেলের নামটা এখানে সেট হয়ে গেছে, hr-techbd। এখানে কিন্তু http://www.youtube.com চ্যানেল hr-techbd। তো এখানে কিন্তু hr-techbd-তে শুধু hr-techbd দিলে কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল হচ্ছে না। তো এখানে কিন্তু আমার কিছু অক্ষর বা অন্য কিছু অ্যাড করতে বলতেছে, না হলে কিন্তু আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন পাবলিশের জন্য এখানে নীল কালারটা হচ্ছে না। তো এখানে জাস্ট এখানে কিছু একটা সেট করতে হবে। তো আমি মনে করেন 298 এটা আমি সেট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের টিক মার্ক উঠে গেছে। তো এখানে যখন আপনার চ্যানেলের নামটা এখানে উঠে যাবে বা অন্য কিছু উঠে যাবে তো আপনারা এখানে জাস্ট এখানে কাস্টমাইজেশন করবেন, আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলের নামটা উঠে গেছে। দেন আমি এখানে 289 এটা দিয়ে জাস্ট পাবলিশ দেখতে পাচ্ছেন উপরে, পাবলিশের উপর একটা ক্লিক করে দিব। তো পাবলিশের উপর ক্লিক করা হয়ে গেলে এখানে বলা হয়েছে যে আপনি কি আপনার এই কাস্টম ইউআরএলটি দিয়ে সামনের দিকে এগোতে চান। তো আপনি যদি এগোতে চান তাহলে অবশ্যই আপনি কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু এগোতে চাই আমি কনফার্মের উপর একটা ক্লিক করে দিলাম। দেন এখানে কিন্তু আমার কাস্টম ইউআরএলটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাস্টম ইউআরএলটা অ্যাড হয়ে গেছে, http://www.youtube.com /hr-techbd 289। তো এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। আর আগেরটা কিন্তু দেখেন এখানে চ্যানেলের যে ইউআরএলটা ছিল সেটা কিন্তু দেখতে অতটা ভালো লাগছে না, অনেক অক্ষর দিয়ে কিন্তু এটা ভরা ছিল। পরবর্তীতে আমি যখন এটা কাস্টমাইজেশন করলাম দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, আমার চ্যানেলের নামটা দেখা যাচ্ছে। আর এটা কিন্তু আপনি যখন আপনার বন্ধুবান্ধব বা অন্য ভিউয়ার্সদের যখন আপনি আপনার চ্যানেলের লিঙ্কটা দিবেন তখন কিন্তু খুব সহজেই আপনার চ্যানেলটি খুঁজে পাওয়া যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কত সহজে আপনারা কাস্টম ইউআরএল কাস্টমাইজেশন করতে পারবেন। তো ফ্রেন্ডস আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে কাজ করলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের কাস্টম ইউআরএলটি কাস্টমাইজেশন করতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর উপর একটি লাইক করে দিবেন এবং যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।